সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর কাজী আব্দুল আল মামুন। আমি বর্তমানে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে নিউরোমেডিসিন বিভাগে কর্মরত আছি ইস্ট মেডিকেল কলেজে। আজ আমরা স্ট্রোক সম্বন্ধে কিছু বলবো। স্ট্রোক সম্বন্ধে কম বেশি আপনারা সবাই জানেন। স্ট্রোক আমাদের ব্রেন বা মস্তিষ্কের রক্তনালী রোগ। রক্তনালীতে রক্ত চলাচল বাধাগ্রস্ত বা ব্লক হবার কারণে স্ট্রোক হতে পারে, যেটাই আসলে বেশি কমন। আবার রক্তনালী ফেটে যাবার কারণেও স্ট্রোক হতে পারে। আমরা স্ট্রোকের কমন সিমটমগুলো সবাই কম বেশি জানি, যেমন মুখের কোনো অংশ বা হাত পা শরীরের কোনো অংশে দুর্বল হয়ে যাওয়া। কিন্তু আমাদের স্ট্রোকের কিছু অ্যাটিপিক্যাল সিমটম আছে, সেগুলো আমাদের জানা জরুরি। যেমন একজন মানুষকে আপনি জিজ্ঞেস করলেন যে তুমি সকালবেলা কি খেয়েছো, সে বলল আমার নাম মুন্না। এখন আপনার কাছে শুরুতে মনে হতে পারে ইনি একজন মানসিক রোগী, কিন্তু আসলে না। এই রোগীর কথা বোঝার যে এলাকা আছে, সেই এলাকায় যদি স্ট্রোক হয় বা স্ট্রোকের কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেই সময় কিন্তু রোগী, আপনি এক কথা জিজ্ঞেস করবেন, রোগী তার ভিন্ন উত্তর দেবে। আবার অনেক সময় যেটা হয় যে রোগীরা হঠাৎ করে দেখা যায় বলে যে আমাদের খাবার গিলতে সমস্যা হচ্ছে। খাবার গেলার সমস্যা অনেক কারণে হতে পারে, তবে সেটা যদি হঠাৎ করে হয় তবে সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এটা স্ট্রোকের কারণে হতে পারে। রোগীরা অনেক সময় দেখা যায় চোখের সমস্যা নিয়ে আসে, হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছে না, সেটা চোখের অর্ধেক অংশে হতে পারে অথবা পুরো অংশে হতে পারে। মাথার পেছনে আমাদের অক্সিপিটাল লোব থাকে, চোখের সাথে কিছু ট্র্যাক দিয়ে এই অক্সিপিটাল লোব জোড়া দেওয়া থাকে। এই পুরো এলাকা জুড়ে কোথাও যদি স্ট্রোক হয়, আপনি কিন্তু চোখের সমস্যা নিয়ে আসতে পারেন। তবে যেটা ঝামেলা হয়, চোখের দৃষ্টি নষ্ট হলে রোগীরা প্রথমে চোখের ডাক্তারের কাছে যান এবং দেখা যায় অনেকটা সময় ঘোরাঘুরি করার পরে আমাদের কাছে আসেন। তখন কিন্তু আমাদের অনেকটা সময় পার হয়ে যায়। আবার অনেক সময় রোগীরা তীব্র মাথা ঘোরানো নিয়ে আসে। আমাদের মাথার পিছনে সেরিবেলাম বলে একটা জায়গা রয়েছে, যেখানে স্ট্রোক হলে অনেক বেশি মাথা ঘোরানো হতে পারে, রোগীর ইমব্যালেন্স হতে পারে, পড়ে যাওয়ার প্রবণতা হতে পারে, এমনকি কথা বলার সমস্যাও সাথে থাকতে পারে। অনেক সময় রোগীরা তীব্র মাথা ব্যথা নিয়ে আসে, বমি নিয়ে আসে। এটা মূলত রোগীদের মাথায় যদি স্ট্রোকের কারণে হেমোরেজ থাকে সেই ক্ষেত্রে, বা রক্তপাত থাকে সেই রকম ক্ষেত্রে রোগীরা তীব্র মাথা ব্যথা, মাথা ঘুরানো, এগুলো সবই নিয়ে আসতে পারে। আবার আমাদের মাথায় কডেট নিউক্লিয়াস বলে একটা জায়গা রয়েছে, সেইখানে যদি স্ট্রোক হয়, রোগীরা আমাদের কাছে কিছু অ্যাবনর্মাল মুভমেন্ট বা অস্বাভাবিক নাড়াচাড়া নিয়ে আসে। দেখা গেল শরীরের একটি অংশ হঠাৎ এরকম করে নাড়াচাড়া করছে। আমরা মেডিকেল যে ল্যাঙ্গুয়েজ, সেখানে আমরা এটাকে বলি কোরিয়া। এই জিনিসটিও কিন্তু মাথার যে কডেট নিউক্লিয়াস আছে সেখানে যদি স্ট্রোক হয় এরকম হতে পারে। রোগীরা অনেক সময় আমাদের কাছে স্মৃতিশক্তির সমস্যা নিয়ে আসে, মনে রাখতে পারছে না, অথবা ডিসঅরিয়েন্টেশন নিয়ে আসে। এগুলোও কিন্তু স্ট্রোকের কারণে হতে পারে। স্ট্রোকের অ্যাটিপিক্যাল সিমটমগুলো আমাদের জানা এই কারণেই জরুরি যে আমরা যদি এগুলো বুঝতে না পারি, আমাদের চিকিৎসা শুরু করতে দেরি হয়ে যাবে। চিকিৎসা শুরু করতে যদি দেরি হয়, সেক্ষেত্রে আমাদের ভালো হওয়ার সুযোগ কমে যাবে, রিকভারি রেট কমে যাবে। তাই আমরা এই সিমটমগুলো মাথায় রাখবো এবং যদি মনে হয় যে এগুলো স্ট্রোকজনিত কারণে হতে পারে, তবে আমরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।